চেহারার দিকে তাকাইলে মনে হয় না লোকটার আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, কেন? আরে ভাই, কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে আযাব হবে না? السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. آمنت بالله صدق الله العلي العظيم. চন্দ্রা দারুল উলুম মাহমুদনগর মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ,
প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছে, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্যে, দিন মানা এবং শেখার জন্যে আমি যার দিলটা খুলে দেই, যার বক্ষ উন্মুক্ত করে দেই, দিন বুঝার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। মালিক বলেন, দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায়। আল্লাহ বলেন, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22, রব্বে কারীম বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল-ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা হাশরের ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি, একেবারে ছোট্ট। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই এই আয়াতকে সামনে রেখে, মালিক আমার নিজের হেদায়েতের জন্য কথাগুলো বলবো, সাথে আপনাদেরও যেন কাজে আসে এমন কথা যেন আল্লাহ বের করে দেন, আমিন। আয়াতের শুরুতেই মালিক আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ কোরআনে মুমিনকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলে এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্য করি। আমাদের সন্তানদেরকে ডাকার সময়ও আমরা দুই ভাবে ডাকি। এক, নাম ধরে, আয় আব্দুল্লাহ। তখন সন্তান বুঝে বাবার মুড ভালো না, রেগে আছে, অজানা আশঙ্কা তার দিলে কাজ করে। আবার বাবা কখনো সন্তানকে ডাকেন, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে, আব্বু। তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। বলে আল্লাহ তাআলা যখন বান্দাকে ডাক দেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, তো বুঝে নেওয়া যে আল্লাহ নাম ধরে ডেকেছেন, মনে হয় আল্লাহ রেগে আছেন, সামনে যে কথা আসতেছে এটা কঠিন। আর যখন আল্লাহ বান্দা আর আল্লাহর সাথে যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই ঈমানের সম্পর্ক দিয়া যখন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাকছে। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুই
দুইটা হুকুম আল্লাহ তাআলা। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আখিরাতের ফিকির করা যে আমার আখিরাতের পুঁজি কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, যে আমি এগুলা নিয়ে আসছি। বলে হ্যাঁ, আখিরাতের ফিকির করি বলেই তো এই মজলিসে আসছি, না না ভোট চাইতে আসছি। আপনারা কি জন্য আসছেন? জিলাপি আছে, জিলাপি, খিচুড়ি, তবারক, কিচ্ছু নাই। আসছি কিসের জন্য? আখিরাতের জন্য, বলেন না? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকির যেমনটা হওয়া দরকার, যতটুকু হওয়া দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ঘাপলা আছে, কেমনে বুঝব? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল বানাইছেন, মডেল, নমুনা, যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাও। যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, আর যদি না মিলে, ঈমানে ভেজাল আছে, ঠিক করে নাও। কার কথা বলেন একটু? কথা আমি একলা একলাই বলি না, আপনারা বলবেন না তো বলেন, কথা বলেন। কার কথা? মালিক বলতেছেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, যদি তোমাদেরটা মিলে ওই পরীক্ষায় তারা পাস, তোমাদেরটা মিললে তোমরাও পাস। কার কথা? আল্লাহ বলতেছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ যদি মিলা যায় কি দিবেন আমগরে? যদি সাহাবীদের সাথে মিলে কি দিবেন? তো আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বিস্তারিত বলতেছেন যে যদি মিলে যায় তো সাহাবীদের উপর আমি রাজি ছিলাম, তারা যেমন আমার উপর রাজি ছিল, তোমাদেরটা যদি মিলে তো তোমাদের উপর আমি রাজি থাকবো, এবং তাদের জন্য যেমন জান্নাত আমি রাখছি, ও বান্দা তোমাদের জন্য আমি জান্নাত তৈরি করে রাখবো। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। ও মুনশিরা, এই আয়াতে চমৎকার একটা জবাব আছে আহলে হাদিস ওয়ালাদের। আমাদের এই সমাজে কিছু ভাই আছে না, নিজেদেরকে আহলে হাদিস বলে, আসলে আহলে হাদিস না। আহলে হাদিস তো মুহাদ্দিসরা, যারা হাদিসের বিশেষজ্ঞ, হাদিসের উপর যারা চলে, তাদেরকে আহলে হাদিস বলে না, তাদেরকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর হাদিসের বিশেষজ্ঞদেরকে বলে কি? আহলে হাদিস। আমাদের আহলে হাদিস ভাইরা, এটা আমার বয়ানের টপিক না, ফাঁকে একটু বলে দিতেছি। মাকসাদ তো বোয়াল মাছই ধরবো, কিন্তু যখন বোয়াল মাছ ধরার মাকসাদে কেউ পুকুরে নদীতে নামে, পায়ের তলে টাকি টুকি বইসে টইসে পড়লে কি ছেড়ে দেয়? ওটির লগে লয় না, এই যে আমার টাকি বইসা আর কি, আসল কথা সামনে। আমাদের আহলে হাদিস ভাইদের অনেক আপত্তি, বিশেষ করে ওলামায়ে দেওবন্দের উপর। এরা মাযহাব মানে না, কিন্তু অন্য মাযহাব ওয়ালাদেরকে ওইভাবে বলে না যতটা বলে হানাফি এবং বিশেষ করে দেওবন্দীদের। এদের শত্রু যেন আমরাই।
এমন এমন অনেক আপত্তি করে, সাধারণ মানুষ শুনলে বলে কথা তো ঠিকই আছে, হুজুর এত বড় খারাপ। এর মধ্যে একটা আপত্তি হচ্ছে যে এই হুজুররা কত খারাপ দেখেন। আমাদের একটা কিতাব আছে মাদ্রাসায় আমরা পড়াই, হেদায়া, ফিকহের অনেক বড় কিতাব। ওই হেদায়া কিতাবের মধ্যে উলামায়ে কেরাম একটু খেয়াল করা লাগবে, এটা আপনাদের জন্য, ওরা বুঝবে না। হেদায়া কিতাবের মধ্যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামের পাশে কোথাও কোথাও লেখা আছে রাদিয়াল্লাহু আনহু। কি রাদিয়াল্লাহ লেখা আছে? আমরা তো জানি রাদিয়াল্লাহ লেখে সাহাবীদের নামের পাশে, পাবলিকও তাই জানে। এখন তো লাগাইছে পেশ করে, দেখো হুজুররা কত খারাপ, ইমামে আবু হানিফাকে সাহাবী বানিয়ে দিয়েছে। এই আয়াতের মধ্যে তাদের এই প্রশ্নের জবাব আছে। কেন? আল্লাহ তাআলা বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار, এই সবটা দেওয়া উদ্দেশ্য হচ্ছে সাহাবী, আনসারি, আনসার এবং মুহাজির সাহাবী। এরপর ওয়া এবং আল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদের অনুসরণ করে। তো সাহাবী এবং যারা সাহাবীদের অনুসরণ করে, আমরা জানি, আপনারাও জানবেন। এবং ও আর আমরা বলি আতফ, এগুলার আগেরটার পরেরটা আলাদা আলাদা হয়। যেমন আমি বললাম আমার কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আসছে, বলেন আব্দুল্লাহ আব্দুর রহমান একই ব্যক্তি? ওই এবং দিয়া আলাদা করছে, আরবিতে ওয়াও দিয়া আলাদা করে। আমাদের পরিভাষায় আমরা বলি মাতুফ মাতুফ আলাইহির গায়র হয়, একটা আলাদা হয়। এবার বুঝেন, আল্লাহ বলতেছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মানে সাহাবীরা, ওয়া এবং আল্লাযীনা তাবাউহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত যারা সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে। মানে কি? এরা সাহাবী না, এরা মাতুফ মাতুফ আলাইহির গায়র, সাহাবী এবং গায়রে সাহাবী উভয়ের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বুঝা গেল সাহাবী ছাড়াও আল্লাহ নিজে রাদিয়াল্লাহ ব্যবহার করছেন। আমগরে দোষ দিয়া লাভ কি? ওই কোরআন বুঝে না, করবে কি বেচারা, মোটা মোটা দেখছে, আপত্তি করে বসে গেছে। আমরা চুপচাপ থাকি, জবাব দেই না, কারণ ফিতনা হয়। কিন্তু যখন দেখি পিঠ আর বাঁচে না, তখন না বললেও তো পারি না, কারণ এরা মনে করে আমরা জানি না কিচ্ছু। সহিহ হাদিস ওয়ালা আমরা তো পিসাব আর বুজুর্গ কথা কইতে কইতে শেষ। বাদ দেন, চলেন জাগাত যাই। ও দোস্ত, আল্লাহ আমাদেরকে কাদের সাথে মিলাইতে বলছে? সাহাবীদের সাথে। এখন আপনি দুরূদ দাঁড়ায় পড়বেন না সাল্লাল্লাহু বলে টান দিবেন, এটা আপনার বিষয়। আলেম হিসাবে অনুরোধ, সাহাবীদের আমলের সাথে মিলান। যদি মিলে পড়েন জিলাপি খান একটা আমারও দিয়ে, অসুবিধা নাই। বুঝেন নাই কথা? যা মনে চাই করেন। হ্যাঁ, সাহাবীদের আমলের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, ওইটাও ঠিক। হুবহু মিললে আল্লাহ আমাকে আপনাকে সাহাবী যোগেই পাঠাই। যদিও ছোটবেলায় আমরা একটা গজল গাইতাম, আপনাদের মনে আছে কিনা? আমার তো ছোটবেলায় গলা খুব সুন্দর ছিল, এখন তো ফাটা বাস, ফাটাও নাই এখন, আর বাস সুস্থরা হয়ে গেছে। টনটনা গলা ছিল, কেরাত পড়তাম, গজল পড়তাম, খুব সুন্দর গলা ছিল। তো ছোটবেলায় এই গজলটা গাইতাম আমরা খুব মজা করে। জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে, আর তো মনে আসলে গজল পেয়ে সময় নষ্ট করে রাত। আমাদের উস্তাদরা আটকায় দিতেন, এটা কেমন গজল? জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে, কোন যুগে জন্ম হইলে তোমার জন্য ভালো হইবে ওটা তুমি বুঝো না, আল্লাহ বুঝে। রাসূলের যুগে জন্ম হইয়া তো তুমি আবু জাহেলও হইতে পারবে। এই গজল গাওয়া যাবে না। আল্লাহ যেখানে উপযুক্ত মনে করেছেন আমাকে ওই টাইমেই পাঠাইছে। তবে একটা খুশির খবর আছে, শুনবেন? হ্যাঁ, একটা মনের শান্তি, এটা মনের শান্তি। এটা আমার খুব লাগে, এটা নিজে নিজে বাইর হয়েছে, কিন্তু পরে এক বুজুর্গের মুখেও শুনছি, মিলে গেছে, খুব খুশি লাগছে। সেটা হইলো, যদিও আমরা সাহাবীদের যুগে আসি নাই,
পরে আইসাও যে খুব বেশি ঠইয়া গেছি ব্যাপারটা এমন না। কেন? আগে বললো এটা মনে মনে শান্তি, পাগলের সুখ মনে মনে, কথা আছে না? ওই সুখ মনে মনে। বলেন আমারে টমেটোর কেজি এখন কত টাকা? হ্যাঁ, আপনি নি বসে রয়েছেন লজেরিয়া, আরে আমি খেয়াল করিনি। মাশাআল্লাহ 120। এইবার বলেন ভেজাল না ফ্রেশ? ভেজাল। ভেজালটা খান 100 টাকা, 120 টাকা কেজি। ফুল সিজন যখন থাকে তখন টমেটোর কেজি কত? 10 টাকা। ফ্রেশ না ভেজাল? ফ্রেশ। আজব কারবার। ফ্রেশটা খান 10 টাকায়, ভেজালটা খান 100 টাকায়। কারণ কি বলেন তো? সিজন আনসিজন। সিজনের জিনিস ফ্রেশ হয় কিন্তু দাম কম। অফ সিজন জিনিস হয় ভেজাল কিন্তু রেট হয়। ওইটাই আমাদের সান্ত্বনা। আল্লাহ আমাদেরকে ইবাদতের সিজন, নবী যুগ, তোমার যুগ, খায়রুল কুরুনে পাঠাও নাই, পাঠাইছো শেষ জমানায় অফ সিজনে, কিয়ামতের আগে দিয়া। আমরা আমল একটু ভেজাল হইলে হইতেও পারে, কিন্তু রেট কিন্তু বাড়াইয়া দিতে হবে। ঠিক আছে না কথা? আরে দোস্ত, এই কথা আমার বানানো না, আমি এক হাদিস থেকে এটা ইঙ্গিত পাইছি, ইঙ্গিত। আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু। বলেন, বলার লাগি তো আমি চুপ করছি। বলেন। মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন, মিয়া সহ হাদিসটা দুর্বল। মিয়াটা বাদ দিলে হাদিসটা পুরো ঠিক আছে। এই জন্য আমি অফরিল দিই, আপনারা কি করেন? আবার শোনেন, আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। ফাসাদের জমানায়, শেষ জমানায় কেউ যখন সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহর হাবিব বলেন সুন্নতের বিনিময়ে আল্লাহ তাকে কি দিবেন? কি দিবেন? শহীদের। জোরে কন। শহীদের। হাদিসও পড়ি ভুল, তরজমায়ও ভুল। শহীদের মর্যাদা না, মর্যাদা আলাদা জিনিস। আজর মানে মর্যাদা না, আজর মানে সওয়াব। কি না মর্যাদা? হুজুর কি বলে? আজর মানে কি? সওয়াব। আজর মানে মর্যাদা না। শহীদের মর্যাদা অনেক। তুমি এক সুন্নত আদায় করে শহীদের মর্যাদা পাওয়া যাবা না। না, শহীদের বেতন আর তোমার বেতন এক। প্রধানমন্ত্রী যে বেতন পায় এর চেয়ে বেশি বেতন অনেক মানুষ পায়, তার মানে মর্যাদা এক। মর্যাদা এক। আখিরি জামানায় সুন্নত আদায় করলে, সুন্নত আঁকড়ে ধরলে আল্লাহ তাআলা শহীদের সওয়াব দিবেন, মর্যাদা না। তরজমায় আমরা ভুল করি, যাক ওটা ভিন্ন বিষয়। আমি যেটা বুঝাইতে চাইতেছি, এবার বলো, এই হাদিস কি নবী সাহাবীদের জন্য বলছেন? কি বলছেন? ইনদা ফাসাদি, শেষ জমানায়। কখন? তো শেষ জমানায় আমলের যে রেট বেড়ে যায়, নবী নিজেই বলতেছেন আদায় করবা সুন্নত, আল্লাহ সওয়াব দিবেন শাহাদাত। ঠিক আছে কথা? হ্যাঁ, চলে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমার আমলকে সাহাবীদের মতো বানাইতে পারবো না, যতটা কাছাকাছি আসা যায়, যতটা। এটা বোঝার জন্য একটা মৌলিক বিষয় বুঝতে হবে, সাহাবীদের সাথে আমাদের আমলের মৌলিক তফাৎ কোন জায়গায়। দেখেন, ছোটবেলায় আমরা খেলাধুলা করেছি, করেন নাই? এত ভালো সাইজান না, আমি খেলছি, ভালো খেলোয়াড়। খেলেন নাই? খেলছে। লেখাপড়া করছি, সারা জীবন ক্লাসে ফার্স্ট হয়েছি। খবর লয়ে দেখেন, আমার উস্তাদ, আমার মাদ্রাসা তো মাটির নিচে দাইবা যায় না, এখনো সব আছে ফরিদাবাদ। তো খেলাধুলাও করছি, লেখাপড়াও করছি। এখনকার বাচ্চারা খেলাধুলাও করে, লেখাপড়াও করে। আমাদের মধ্যে এদের পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করতে চায়। ঠিক আছে কথা? সাহাবীদের সাথে আমাদের পার্থক্যের মূল পয়েন্ট এই জায়গায়। সাহাবীরাও আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। পার্থক্য কোথায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। ওইটাও আবার ভেজাল। ওইটাও কি? এই দূরত্ব কমাইতে হবে। এই দূরত্ব,
এই দূরত্ব কমানোর জন্য হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের আখিরাতের ফিকির একটু আমাদের জানা লাগবে, যে আখিরাতের চিন্তায় তারা কতটা অস্থির ছিলেন। তাইলে না আমি প্রস্তুতি নিতে পারবো তাদের মতো করে। তো চলে সাহাবায়ে কেরামের অবস্থা একটু দেখে আসি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার দরবারের একটা সিস্টেম ছিল, বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। স্বেচ্ছায় কেউ খেদমত করতে চাইলে ওই লিস্ট ধরে নিজে নিজে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, কাফিল হবে, জিম্মাদার হবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। সুবহানাল্লাহ। এটা তো এই সমাজের একটা নিকৃষ্ট রূপ। এই সমাজের মানুষ কোন বিধবার খেদমত আর দায়িত্ব আদায় করবে থাক দূরের কথা, বহু পুরা কপাল এমন আছে যে নিজের বিধবা মায়েরই খেদমত করে। আছে কি নাই? একদিন হযরত ওমর আসছেন, কোন বুড়ির নাম নিয়ে খেদমতে যাবেন। চিন্তা করেন আখিরাতের ফিকির কেমনে ঢুকছে মাথায়। ওমর কত বড় মানুষ, হায় খোদা, নাম খুঁজে খুঁজে পায় না। একটা নাম পাইছে, আনমার্কড, বুকড হয় নাই। হযরত ওমর চিন্তা করছেন, তাইলে এই বুড়ির খেদমত আমি করব। যেমন চিন্তা তেমন কাজ। পরদিন সকালে ফজরের পর হযরত ওমর বুড়ির বাড়িতে। একটু জবাব দেন তো, কখন গেছেন? বলেন বলেন। কেন জিজ্ঞেস করতেছি? মনোযোগ আকর্ষণের জন্য। এটা কোরআন আর সুন্নাহর তরিকা। হযরত নবী আলাইহিস সালাম আর হযরত মুআজ একই বাহনের মধ্যে, হযরত মুআজ ঠিক পেছনে। নবী ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাক দিলেন, ইয়া মুআজ। হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। হযরত মুআজ বলেন, এই যে বারবার নবী ডাকতেছেন, আমিও জবাব দিচ্ছি, এর অর্থ এটা না আমি দূরে ছিলাম, নবী আমার জবাব শুনেন নাই। ব্যাপারটা এমন না। লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল। নবী আর আমার মাঝখানে শুধু একটা কাঠের টুকরা, যার মধ্যে নবী হেলান দিবেন, আমি ধরছি ওটের মধ্যে লাগায়। তো নবী বারবার কেন ডাক দিলেন? মনোযোগ আকর্ষণের জন্য। এটা কোরআনেরও সিস্টেম। আল্লাহ নবীকে জিজ্ঞেস করতেছেন, আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কি বলেন আল্লাহ? কারিয়া। কারিয়া কি চিনেননি আপনি? কারিয়া এত কথার দরকার কি? ডাইরেক্ট বলে দিলেই তো হয় না। এটা গুরুত্বপূর্ণ বিষয়, চূড়ান্ত সতর্কতার জন্য প্রশ্ন করে নেওয়া, এটা তরিকা। এইবার বলে, হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছে? বলার মাকসাদ হচ্ছে, সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পর। কেন? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করছেন। শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, জাদুল মাআদ আসছে, শেখ ইবনুল কাইয়িম বলেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। নাউজুবিল্লাহ। শীত আসতেছে, ভালো করে কম্বল মুড়ি দিয়া ঘুমায়েন, ঠিক আছে না ইনশাআল্লাহ? এরপরে বিকালবেলা হুজুরের কাছে আইসেন তাবিজের লেগে। হুজুর দোকানে বেচা কিনা হয় না, আমগো তরিকায় না। পরদিন সকাল সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন কখন কাজ তো করছে? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাইলে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আমি ওমর ইবনুল খাত্তাব আপনার ঘরের কাজগুলো করার জন্য আসছি। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন, ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। এই কখন বলে না কথা? কখন? প্রশ্ন যেহেতু করছি, কাহিনী তো একটা আছে না, আগে তো জানাই আসছে। কখন আবার বলে? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন? কখন বলে? ফজরের আগে। খুব দারুণ জবাব হয়েছে, আর কোনো ইখতিলাফ নাই। ঠিকই কইছে। হ্যাঁ, এটা মুফতি সাহেবরা বলবেন, পুরো রাত্রে 3 ভাগ করবেন, সূর্য ডুবা থেকে ওঠা পর্যন্ত
3 ভাগ করে তৃতীয় ভাগ যেখান থেকে শুরু হয় ওইটাই তাহাজ্জুদ আর সাহারির ওয়াক্ত। এটা আমার বলা মাকসাদ না, আমি তো মুফতি না। আমার বলা মাকসাদ হচ্ছে আমি ডিজিটাল মৌলবী, আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। বলে কি সেটা? বলে এই যুগের পোলাপাই ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। সাদে গজব আসে? গজব কি সাদে আসে? যেই মুহূর্তে আল্লাহ তাআলার ডাকা শুরু হয়, বান্দা সারাদিন গুনাহ করছো, কিচ্ছু বলি নাই, সারা রাত তুমি আমি অপেক্ষায় ছিলাম, তুমি আমার কাছে চাও নাই, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এখন আল্লাহ আমি তোমার কাছে চলে আসছি, তুমি কি মাফ চাইবা আমার কাছে? চাও না, আমি মাফ করে দেব। আর বান্দা কি বলে, আমার টাইম নাই, আমি সারা রাত ফেসবুক চালাইছি, এখন একটু ঘুমাইতে যাই। হায় হায়। হযরত ওমর এইবার টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করতে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে, কে আল্লাহর বান্দা। হায়। পরদিন ইশার নামাজের পর সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজার সামনে এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। আহারে, হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমরও রেডি, আসেন দেখি কেডা। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন। ওই কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ! এমন কোন সিচুয়েশনে যদি আমি পড়তাম, গভীর রাত একা একা হঠাৎ কেউ হয় কে, ওই আল্লাহ কাপড় টাপড় সব নষ্ট করে ফেলাইতাম। হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, আপনি? পায়ের দিকে তাকায় দেয়, জুতা নাই, পায়ে জুতা নাই, খালি পায়ে। হযরত ওমর কিন্তু আবু বকরকে অনেক মহব্বত করতেন, এমনি লাইগে থাকতেন। এই লাগা মানে কি? চেয়ারম্যানই লাগা না, কার থেকে আমল বেশি করতে পারে ওই লাগা। ধরছেন, দোস্ত জুতা কই, খালি পায়ে কেন? আহারে, সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? 2 রকম জবাব আসছে, হয়তো 2টাই দিছে। ওমর এক জবাব, ওমর জুতা পরলে চটচট আওয়াজ হবে, যদি মানুষের ঘুম ভেঙে যায়, রাষ্ট্রপ্রধান জনগণের ঘুম নষ্ট হবে, ওই চিন্তায় জুতা খুলে হাঁটে। কোন দুনিয়ায় বাস করেন? ঘুমের নিরাপত্তা দূরের কথা, জানেরও তো নিরাপত্তা নাই, ওই ঠিকেরও তো নিরাপত্তা নাই। নিচের দিকে তাকায় কইও। আয় হায় আয়, আমাদের আকাবির আসলাফ উলামায়ে দেওবন্দ সাহাবীদের নমুনা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছে আত্মজীবনীতে। ওনার শেখ উস্তাদ আসগর হোসেন রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের উস্তাদ বলে, আমি ফারাগাতের পর লম্বা সময় হযরতের সোহবতে ছিলাম আত্মশুদ্ধির জন্য। তা একদিন রাতে এক এলাকা দিয়ে হযরতের সাথে আমি যাচ্ছিলাম, জুতা পরলে চটচট আওয়াজ হয়, মানুষ জেনে যাবে। আমি তো চাই কেবল আমার মালিক জানুক, অথচ আমাদের অবস্থা ইবাদত যখন করি আর আশেপাশে তাকাই, কেউ না দেখা পর্যন্ত অন্তরে শান্তি চলে যায়। আমার কথা বলতেছি। আবু বকর, আপনি কেন আসছেন? ওমরের প্রশ্ন, আপনি কেন আসছেন? এই কাজগুলো তো আমাদেরকেই দিতে পারতেন। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন? ও দোস্ত, জবাবটাই আমার বয়ান, কিন্তু জবাবটা আমি এখন দিচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বুঝা লাগে। কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। ধরেন আপনি রাস্তায় হাঁটছেন, এক ফকিরের সাথে দেখা, ভিক্ষুক পরিচিত, আপনাকে দেখে বললো, এই ভাতিজা কালকে একটু দেখা করো, তোমারে খুশি করে দেব। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা করে খায় আবার আমারে খুশি করে। কিন্তু একই কথা যদি আমাদের মাননীয় মন্ত্রী সাহেব বলেন, এই যে অ্যাডভোকেট আকম মুজাম্মেল হক সাহেব, যে কালকে দেখা করো তোমারে খুশি করে দেব, তখনও কি উপহাসের হাসি হাসবেন না আশাবাদী হবেন? কেন? কথা তো একটাই, ওই যে ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। একই কথা যদি মাননীয় প্রধানমন্ত্রী বলতেন, কালকে দেখা করে খুশি করে দিব,
আপনারা কি করতেন জানি না, আমি তো সারা রাত আর ঘুমাইতাম না, আল্লাহ জানি কি পাইতেছে। কথা তো একটাই, ব্যক্তির ওজন বাড়তেছে তো কথারও ওজন বাড়তেছে। সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন ওমরের এই প্রশ্নে, আপনি কেন আসছেন কাজ করার জন্য? জবাবটা এখন দিচ্ছি না, পরে শুনেন, আগে আবু বকরের ওজন একটু শুনালেন। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে একটা কৌতূহল, নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? কয়জন বলেন না, কয়জন? আয়েশা আছে একজন। আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, ওই একজন নিশ্চয়ই আমার বাবা আবু বকর, আমরাও তো তাই মনে করি। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে, এটা দুনিয়ার সব মেয়েদের স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে। একদিন খালি বদনাম করে দেখেন, এক সপ্তাহ তরকারি মজা হয়। সত্য কথা কন, এই বিপদে আমি একা না, আরো আছে। খুব খুশি লাগতেছে না? বেডি করে সাইজ করা হইতেছে, গাদা তোমারে সাইজ করা হয়েছে, তুমি টের পাও না কেন? কারণ তার বাবা মার বদনাম করলে কষ্ট লাগে, সুনাম করলে খুশি লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। পোড়া কপাল তো তুমি। এই বউ যখন তোমার বাবা মার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় বাবা মার সাথে খারাপ আচরণ করে। খারাপ তো তুমি। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়েও বেশি, সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে? বলেন না। এই জবাব শুনে তো আম্মা জানের চেহারা একদম মলিন হয়ে গেছে। কি আশা করলাম, নবী কি বললেন? আল্লাহর হাবিব তো চেহারা দেখেই বুঝছেন স্বামী স্ত্রী আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত, একটা মহব্বত তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা। চেহারার মধ্যে একটু বিরক্তি আসলে স্বামী টের পায়, আবার স্বামীর চেহারা একটু মান অভিমানের ব্যাপার আসলে স্ত্রী টের পায়। ঠিক ঠিক কথা। পোলাপান তুই ঠিক করছ কেন? আন্দাজি কি বুঝোস বেটা? ও আব্বা আম্মারে দেয় না। ঠিক আছে। আল্লাহর হাবিব তো আরো বেশি, চেহারা দেখে বুঝছেন ভিতরে গন্ডগোল। ইংরেজিতে বলে নাকি, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভিতরে কি কাজ করে এই চেহারায় ফুটে ওঠে। তো আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি কি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আরে আয়েশা শুনো, তোমার বাবা আবু বকরের হিসাব তো আলাদা, এর সাথে কেন মিলাও? তোমার বাবা আবু বকর, আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, তো তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর চিনো মিয়া? একদিন হযরত ওমর আসছেন, আয়েশা বলেন, দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। বলে, কি লেনদেন করবেন? তো ওমর বলে, কি দোস্ত, আমার সারা জিন্দেগির যত আমল করছি সব আপনার দিয়ে দিতে চাই। আবু বকর কয়, বলে কি? ওমরে তো ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে করলো খোসাখুসি, কে বেশি আমল করতে পারে, প্রতিযোগিতা। এমন বলে সব দিয়ে দিব না রে, এখানে কোনো গাপলাস। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাককল তো না। কথা বুঝেন না? ওলামায়ে কেরাম চেহারাগুলো দেখলে মনে হয় দুনিয়ার কিচ্ছু জানে না, আর আপনারা তাই মনে করেন। আরে গাদা, যার সিনের মধ্যে কোরআনের ইলম হাদিসের ইলম, সে ব্যাককল হইতে পারে, সরল সোজা। আমাদের মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, হযরত মুস্তাফা আল হুসাইনি, আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহির একটা গল্প শোনাইছেন আমাদেরকে, বড় আজীব। ওই শীত লাগতেছে, শীত শুনবি শুনবি? হ্যাঁ, তুই বলতেছি, আবার আপনারা মুরব্বীরা মনে করেন আপনার পোলাবেন গেতা গোদা করতে বলে। মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি তো আমাদের মতো তো ভুং ভাং ছিল না, সাদা সিধা মানুষ। মাহফিলের পর এক হোটেলে বসেন খাইতে, বলে হুজুর মাহফিলে খাওয়ায় নাই। এটা আপনারা বুঝবেন না, মাহফিলের আগে বক্তার যে কদর থাকে, মাহফিলের পরে আর খুঁজে পাওয়া যায় না রে ভাই, এটা আমি বড় মুসিবত।
খাই নাই কইলাম, আবার বাগাই দিলাম না, বলে কইছেন তো বদনাম, না খাওয়াই জালেমরা উড়াই দিছে। আচ্ছা শুনে, হযরত বসছেন এক হোটেলে খাইতে, খাওয়া শেষ, সুন্নত তরিকায় চেটে চেটে খাচ্ছেন, হাড্ডি একটা ছিল চাবাইতেছে। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়া এমন কিছু আজব পাবলিক আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। ওই বেটা ওই ক্যাটাগরি, যেই দেখছে হুজুর যেমনি হাড্ডি চাবাইতেছে, হ্যাঁ কয় এই তো মুখ্যম সময়, হুজুরের একটু সাইজ করে আই। হুজুরের সাইজ করতে পারলে যে কত শান্তি। চায়ের কাপটা হাতে লইয়া হুজুরের টেবিলের সামনে দাঁড়ায়, এক্সকিউজ মি হুজুর। ইয়েস বলেন, একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে, বদমাশ হুজুরে কুকুর বানাই দিছে। আপনাদের এলাকায় কুকুরে কি খায়? মনে করছে এই প্রশ্ন করলে বেকল হুজুর কানতে কানতে বেহুশে আছে। হুজুর যে মহাপন্ডিত এত জানে না, যে জিজ্ঞেস করছে আপনাদের এলাকায় কুত্তায় কি খায়, হুজুর ওর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর কয় আমাদের এলাকায় কুত্তায় চা খায়। এমন বুঝো অবস্থা। আরে কাসেম নানতুবির নাম শুনছো? হায় হায়, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন। গোটা ভারত মহাদেশ যাদের উসিলায় স্বাধীনতা এসেছে, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার। আয় কি মানুষ! দেওবন্দ মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে, ছাত্তা মসজিদ। হযরত ওই মসজিদে থাকে। ইংরেজরা টের পাইছে হুজুর এনে আস, গ্রেফতার করার জন্য চারদিক থেকে ঘেরাও করছে। কাসেম নানতুবি ভিতরে, সাদা সিধা মানুষ, একটা গেঞ্জি পরা, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আমাদের আকাবির। ইংরেজরা ধরার জন্য ভিতরে ঢুইকা কাসেম নানতুবির দেখা এরা মনে করছে এটা কাসেম নানতুবি না। এরা মনে করছে এত বড় নেতা, পেটটা তো কমপক্ষে দেওয়ানবাগীর হুজুরের মতো হওয়া দরকার। এই বেটারে দেখে পছন্দ হয় না, তো জিজ্ঞেস করাই কাসেম নানতুবি কায়? কাসেম নানতুবি কই? কাসেম নানতুবি বলছেন ভালো বিপদে, যদি বলেন মাই হুঁ তো অ্যারেস্ট, ধরা পড়ে। আর যদি বলেন পাতা নেই আমি জানি না, তো মিথ্যা হয়। তা আলেম কি হয় না রে? ব্যাকল হয় না, সরল সোজা। কাসেম নানতুবির আল্লাহ আজব এক মাথা দিছিলেন। উপস্থিত জবাবের ক্ষেত্রে জুড়ি মেলা ভার, মুনাজারা করতেন, বহস করতেন, টকশো করতেন। উপস্থিত এমন এমন কথা বলতেন, বিপক্ষ একদম ঘায়েল হয়ে যেত। এক হিন্দুর সাথে মুনাজারার আগে খাইতে বসছে। তো হাদিসের কথা, আল মুমিন ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন এক আঁতে খায়, মানে অল্প খায়। কাফেররা আল কাফির ইয়াকুলু ফি সাবআতি আমআ, সাত আঁতে খায়। কাফেররা অনেক বেশি খায়, কারণ এর লগে শয়তানও খায়, এজন্য খাওয়া বেশি হয়। তো কাসেম নানতুবি খাইছেন অল্প একটু। হিন্দু তো অনেক খাইছে, হ্যাঁ চিন্তা করছে এটারে দিয়ে ওরা আগে সাইজ করি, মানসিকভাবে দুর্বল করার জন্য। এটা টকশুর কৌশল। তো বলে ও মোল্লা কাসেম মিয়া কাসেম, আপনি তো আমার সাথে খাওয়াই পারলেন না, টকশুতে কেমনি জিতবেন? কাসেম নানতুবির মাথায় তো আল্লাহ দিয়েছেন পুরাটাই ব্রেন। যেই এই কথা বলছে, কাসেম নানতুবি আস্তে করে বলে, ও ভাই, খাওয়া নিয়ে যদি প্রতিযোগিতা করতে হয় তা আমার সাথে না যাইয়া মহিষের সাথে করো যাও। আয় মালিক। তো ইংরেজরা যায় যখন জিজ্ঞেস করছে কাসেম নানতুবি কাহায়, কাসেম নানতুবি কি করছেন, যেখানে দাঁড়ায় ছিলেন ওখান থেকে সরছেন। তা আগের জায়গা ফাঁকা হয়েছে না, এমন একটা ভাব রয়েছেন যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ ক্যা কাসেম নানতুবি? ও আচ্ছা, ও তো আমি হাতে একটু আগে এখানেই ছিল। কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানেই ছিল, এখন তো সই হয়ে জায়গায়। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। আল্লাহ। সাইয়েদনা আবু বকর মানুষ কি ছিলেন না? মনে আছে কথা? আবু বকরের সঙ্গে দিয়ে একটা সূরা লাহাব যখন নাযিল হইছে, এর মধ্যে তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এর ব্যাপারেও আয়াত আসছে, তোরেও সাইজ করা হইবে। বেডি তো সেত্তা মিথ্যা শেষ, যুগের তাসলিমা তো মোল্লারে সাইজ করুম রাখ। পাথর একটা লইছে, নবীরে মানবে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছে, উম্মে জামিলের হাতে পাথর। আবু বকর দেখছেন উম্মে জামিল আসতেছে, নবী আস্তে করে কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, নমুনা ভালো না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর
আসতে দেন, উম্মে জামিল আমাকে দেখবি। কেন? আল্লাহ আগেই তো জানায় রাখছেন সূরা বনি ইসরাঈল আয়াত 45-এ, ফাইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তার পর্দা দিয়ে দিব, তারা আপনাকে দেখবে না। উম্মে জামিল আয়েশা খুঁজে আবু বকর তো ভাব দেখে বুঝছে উম্মে জামিল তো দেখে না। এখন আবু বকররে ধরছে, ওই মোল্লা তো কয় নাই, যা কইছে আমি সময়ের শব্দ দিয়া তর্জমা করলাম আর কি। ওই মোল্লা তোর দোস্ত কই? এখন আবু বকর যদি বলেন লা আদরি, আমি জানি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যা কথা হয়। আর যদি বলেন এই যে, তা আবু বকর মাইর খাবে। কেন? আবু বকর বলবেন এই যে, উম্মে জামিল বলবে কই যে, হ্যাঁ তো দেয় না, আবু বকর মারবে। আবু বকর মহা চালাক, আস্তে করে জবাব দিয়া দিলেন, খুঁজা দেখো। কি? আরে বলেন না, খুঁজা দাও। উম্মে জামিল মনে করছে নবীর আবু বকর কই আছে জানে না, আমারে খুঁজতে কইতেছে। হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার পথে, সারা দেশ খবর হয়ে গেছে, ধরতে পারলে 100 ওঠ। বিভিন্ন কবিলার লোক যারা নবীরও চিনে না, আবু বকরও চিনে না, পুরস্কারের আশায় ঘুরতেছে, খুঁজতেছে পাওয়ার জন্য। এক জায়গায় ধরা পড়ছে, আবু বকর সামনে, নবী পেছনে। লোকেরা আবু বকরের ধৈর্য জিজ্ঞেস করতেছে, মাম্মাক, তোমার সাথের এই লোককে? এখন আবু বকর যদি বলেন লা আরিফ, আমি চিনি না, তা আবু বকরের সিদ্দিক কাটা যায়, মিথ্যা হয়। আর যদি বলেন ইনি নবী, তো নবী শেষ হয়। আবু বকর বড় আজীব জবাব দিচ্ছেন, আল্লাহু আকবার। আবু বকর আস্তে করে জবাব দিচ্ছেন, হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমারে রাস্তা দেখায়। এরা মনে করছে সফর অবস্থায় আবু বকর রাস্তা চিনে না, ওই বেটা পিছন থেকে কয় ডাইনে বামে সোজা, ডাইনে বামে সোজা। অথচ আবু বকরের নিয়ত তার একটা, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমারে জান্নাতের রাস্তা দেখায়। ও আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু কি না, আর কমু না, থাক, চল সামনে চল। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিতে চাই, আবু বকর আস্তে করে বললেন, ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? না আবার আমার সবটা চান, তাইলে তো হবে না। ওমর বলেন, আবু বকর সব চাই না, অল্প অল্প। বলে অল্পটা কি? বলে ওই যে হিজরতের সময় নবীর সাথে সাউর গুহায়, কোন গুহায়? না সুর গুহায়, সুর না, সুর আমি এই জন্য তো জিজ্ঞেস করছি, একটা কারণ তো আছে। সুর গলত কি? সাউর, সায়ের মধ্যে জবর, সুর না। সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন, ও আবু বকর ওই 3 দিন আমাকে দিয়ে দেন, আমি আমার সারা জিন্দেগীর আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? মাত্র 3 দিন, আর সারা জীবন মিলল। তাইলে সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, যে এই 3 দিনের আমল আমার সারা জিন্দেগীর আমলের চেয়ে দামি। নিশ্চয়ই কোনো গোমর আছে না? ওই গোমর একটু শুনবে। সময় তো অনেক হয়ে গেছে, টাইম তো হইলো 11:30। কটা বাজে? না মিয়া, সমস্যা আপনাকে নাই, মাদ্রাসাওয়ালা গো বিপদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে দোয়া করে দিতে হবে, সমস্যা হবে না। মাদ্রাসাওয়ালা আপনার আছে, নেতারা আছে, মাদ্রাসাওয়ালা কই না, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আমার সমস্যা হোক, অসুবিধা নেই। সাউর গুহায় নবী আর আবু বকর লুকানো। বলেন এবার গুহার ভেতরে কে? আচ্ছা ভেতরে পরে যান, আগে বাইরটা একটু বন্ধ করে রাখ। বলেন তো গুহার মুখের মধ্যে কে কে বাসা বানাইছিল? দেখি আপনারা ওয়াজ মুখস্থ রাখেন না, ভুলে যান। দেখি কবুতর আর, আচ্ছা মাশাআল্লাহ, ওয়াজ কিছু মনে আছে। আর একটু দেখি, কবুতরের ডিম পারছে কয়টা? 2টা, 3টা, একটাও না তো, জাত বালা না। হায় হায়, কেউ ভাবতেছে নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প নিয়ে আমি তামাশা করতেছি। হ্যাঁ, তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরা জাল, বানোয়াট, মিথ্যা কথা। খামাখাইটা আমরা বক্তারা বানাইছি, বক্তারা। হ্যাঁ, জালের গল্প আছে, তাও দুর্বল। সেই দুর্বলটাই আপনাদেরকে শোনাইতেছি।
আচ্ছা, আল্লাহ তাআলা যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়া প্যাকেট কইরা গুহার ভেতরটাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা করেছে। জাল দিছেন, জাল। কেন? কারণ মাকড়সার জাল এটা এত মজবুত যে কাফেররা ছিদ্র করে, ছিন্ন করে, ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। কথা কয় না? এমন না হালকা? কত হালকা! সূরা আনকাবুতে আসছে কোরআনের কথা, ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচেয়ে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ তাআলা এই দুর্বল ঘর দিয়া নবী আর আবু বকরের নিরাপত্তা কেন দিলেন? বুঝার বিষয়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার বান্দাদেরকে জানায়া দিয়েছেন, এরে আমার বান্দারা দেখো, আমি যদি আমার দ্বীনকে বাঁচাতে চাই তো আমার ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান আর সাবমেরিন লাগে না, পারমাণবিক অস্ত্র লাগে না। আমি আমার দ্বীনকে বাঁচাতে চাইলে মাকড়সার জাল দিয়েই বাঁচায়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। কি দরকার? কি দরকার? বলেন না, কি দরকার? ঈমান যদি মজবুত থাকে কোন শক্তি মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ তার মালিক আরশে আজিমের রব। আল্লাহু আকবার। আয় মালিক। শেখ ওমর মুখতার রহমাতুল্লাহি আলাইহি লিবিয়ার বিপ্লবীবীর, ইতালি যখন লিবিয়া দখল করে, ইতালি আর লিবিয়া কাছাকাছি না, ভূমধ্যসাগর পার হয়ে আসছে। তখন সিস্টেম ছিল ওই যে ইউরোপের রাষ্ট্রগুলা ফ্রান্স, ইতালি, ব্রিটেন, এরা আফ্রিকায় আইসা বিভিন্ন অঞ্চল দখল করতো, নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে স্বর্ণ, মণিমুক্তা যা আছে সব কাছে লয়ে যেত। আমগো পয়সা দিয়ে না, হেরা বড় লোক। লিবিয়া যখন দখল করছে তখন শেখ ওমর মুখতারের নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধ চলছিল। পচা রাইফেল, পুরান রাইফেল দিয়া ইতালির গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল বম্বিং করে পুরো এলাকা শেষ করে দিবে। কেউ একজন এসে শেখ ওমর মুখতাররে বললেন, হযরত এখন আর বাঁচার উপায় নাই, চলেন যাই। বলে কেন? বলে বম্বিং করবে, আমাদের কাছে তো বিমান বিধ্বংসী কোনো অস্ত্র নাই, তো আমরা বাঁচবো কি করে? হায় হায়! শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক জবাব দিয়েছেন। আল্লাহু আকবার। শেখ ওমর মুখতার জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, তাদের ওই বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী? বিমানগুলা আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? কি কয় এটা না কয়? কোথায় আরশ, কোথায় সাত আসমান? বিমানের কত নিচে দিয়া যায়? থুরুমিয়া তাইলে ডরায় আলা। আমি তো, তুমি যেমনি বলতেছো আমি তো মনে করছি আরশের উপরে দিয়া যায়। আমার আরশের মালিক যে আমারে বাঁচাবেন, উপরে দিয়া গেলে বোম তার উপরে পড়লে আমারে কে বাঁচাবে? যদি নিচে দিয়ে যায় আমার কোনো টেনশন নাই, আমার মালিক আছে। আরে দোস্ত, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছেন, ওইটাই আমাদেরও সান্ত্বনা। আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যাদের মালিক আরশে আযীমের রব, তাদের পরাজয় নাই ইনশাআল্লাহ। নমরুদের মালিক ছিল না, পরাজিত হয়েছে, ইব্রাহিম জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে, মুসা জিতে গেছেন। বিলাল হাবশির মালিক ছিল, জিতে গেছেন। উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাবরা পরাজিত হয়েছে। আমেরিকার মালিক ছিল না, এই জন্য আল্লাহ তাআলা কুত্তার মতো পিটায়া পিটায়া আফগানিস্তান থেকে বিদায় করেছে। কথা বলছে, কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যাদের মালিক আছে তাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ, কোনো ভয় নাই ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর আর নবী গুহার ভেতরে, মনে আছে নি কথা? হারায় যায় না। আল্লাহর হাবিব আবু বকরের কোলে মাথা রাইখা ঘুমাইতেছেন। আয় হায়! শেখ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই দৃশ্যটার চিত্রায়ন করতেছেন এইভাবে, বলে আবু বকরের কোলটা যেন একটা রেহাল, আর আবু বকরের ওই রেহালের উপরে যেন জীবন্ত কোরআন আবু বকর বয়া বয়া পড়তেছে। আল্লাহু আকবার।
বড় আজীব কথা, এটা দিলে লাগে যায়। আবু বকর বসে রয়েছে, নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গুহার মুখের দিকে তাকায়া দেখেন, লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাই, এদের যে কেউ একজন গুহার দিকে তাকানোর দরকার নাই, যদি নিজেদের পায়ের দিকেও তাকায় তাও আমাদেরকে দেখবে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আপনি কি ভেবেছেন গুহার ভেতরে খালি আমি আর আপনি আর কেউ নাই? না আবু বকর না, আমাদের সাথে আল্লাহও আছে। কে আছে? আল্লাহ তাআলার নবীর এই সান্তনার কথাটা এতটা পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিবেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। দুইজন যখন গুহায়, একজন যখন তার সঙ্গীকে বললেন, মানে নবী যখন আবু বকরকে বললেন, এইবার একটু বুঝেন কথা, নবী বললেন কাকে? আল্লাহর শব্দ কি? লিসাহিবি। নবী যখন তার সাহাবীকে বললেন, কাকে? কাকে? হায় হায়, মুফাসসিরিনে কেরাম বলেন, দেখছো দেখছো কারবার, আবু বকরের মর্যাদা দেখছো, আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়েছে। ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি। ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। কি? লা তাহজান, আবু বকর আপনি ঘাবড়েন না, ঘাবড়েন না। কেন? ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আল্লাহ আমাদের সাথে আছেন, আমিও আপনার সাথে, আল্লাহ আপনার সাথে, আপনার টেনশন কি? আমাদের বড়দের লেখা আল্লাহ তাআলার বড় নিয়ামত আমাদের জন্য, ওগুলোর মধ্যে সব কথা পাওয়া যায়। এমন বহু প্রশ্ন যেগুলো কোথাও হল পাই না, হাকিমুল উম্মতের কিতাবে গেলে ওগুলো পাওয়া যায়। এই প্রশ্নের জবাব আমি পেয়েছি মালফুজাতে হাকিমুল উম্মতের মধ্যে। হযরত হাকিমুল উম্মত জবাব দিয়েছেন, বলে না না, এই হাদিস দ্বারা আবু ওমরের মর্যাদা বোঝা যায় নাই, আবু বকরেরই মর্যাদা বোঝা যায়। বলে কেন? ওমরও টের পাইছেন ওইটা। নবী বলেন, ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কি? বলে লেভেল হলো বাদিয়তের লেভেল। বাদি, বাদি আমি আগে, আপনি বলেন না আমার পরে নবী হলে ওমর হতো, তার মানে কি নবী আগে ওমর পরে? ওমর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে আমি আগে আর আপনি পরে। আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হলো মানা, মাইয়াতের সাথে 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 সাথে। ওমর কয় আমার বাদিয়তের মুকুট লাগবো না, সারা জিন্দেগি লয়ে যাও। বলে কেন? কই 3 দিনে মাইয়াতের মুকুট পাওয়া গেছে, ওইটা আমারে দিয়া দাও, আমি নবীর সাথে সাথে অবস্থান করতে চাই। আল্লাহ। ওরে দোস্ত, আমাদের তাবলীগের অনেক সাথী সবাই না, 1-2 জন এরকম ঘাটতেরা থাকে, ওলামায়ে কেরামরে খোসা দিয়া কথা বলে যে চিল্লা দেয় নাই কিচ্ছু না, হুজুর এটা কি কি হুজুর? ও দোস্ত, তুমি যদি সারা জীবনও চিল্লা দাও তো তোমার উপর ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট তো লাগে না। আলেম এক চিল্লা না দিলেও নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমের মাথায় ওয়ারাসাতুল আম্বিয়ার মুকুট তো লেগে গেছে। মুকুটের বড় দাম, বেশি করা এটা বিষয় না। ওমর টের পেয়েছেন, সারা জিন্দেগির আমল কইরা পাইছি বাদিয়তের মুকুট, আবু বকর 3 দিন থাইকা পায়া গেছে মাইয়তের মুকুট। আমার বাদিয়তের মুকুট লাগবে না, ও আবু বকর 3 দিন দিয়া দেন, মাইয়তের মুকুটটা পইরা লইস। এই গোমর বুঝছেন ওমর, আবু বকর বুঝেন নাই? আবু বকর বুঝেন নাই? কথা বলেন। আবু বকর তো চালাক। সময় আইছেন আপনার ঘরে কাহিনী কতগুলা। আবু বকর কি, আবু বকর কি জবাব দিলেন? আয়ে মালিক, আজ থেকে 12-13 বছর আগে হবে মনে হয়, হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির এক লেখায় আবু বকরের এই ঘটনা পইরা আর আবু বকরের জবাবটা শুনা, ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, আমি সাথে সাথে কেঁদে গেছি, সাথে সাথে কেঁদে গেছি। আরে কি মানুষ আবু বকর, কি মানুষ আবু বকর। আবু বকর জবাব দিচ্ছেন, ওমর দোস্ত বলেন কি, এই 3 দিন যদি আপনারে দিয়ে দে, ওহো আমার আর থাকে কি ভাই, আমার পুঁজি তো 3 দিন, জীবনে তো আর কিচ্ছু আমি করতে পারি নাই রে ভাই। আবু বকর বলে জীবনে কিচ্ছু করতে পারে নাই, এই 3 দিনই বলে আবু বকরের পুঁজি। আরে কি করে নাই আবু বকর নবীর জন্য, সব শেষ করে দিয়েছে, সব দিয়ে দিয়েছেন আবু বকর। শুধু আবু বকর একা না, পুরো পরিবারটা আবু বকরের
নবীর জন্য আল্লাহ তাআলা কবুল করছেন। সুবহানাল্লাহ। আরে পিচ্চি আসমা, পিচ্চি আসমা, পিচ্চি আসমা, আবু বকরের নবী যখন গুহার ভেতরে, হায় আল্লাহ কি পরিবার আল্লাহ বানাইছে। হযরত আসমা বকরি চড়ানোর বাহানা দিয়া কোরসায় করে করে নিয়ে খাবার দিয়ে, এজন্য নবী আদর করে ডাকতেন জাতুন্নি তাকা, কোরসাওয়ালি, কোরসাওয়ালি, মায়া করে ডাকতেন, দিয়ে আসতেন। একদিন নবী দেখেন যে হযরত আসমার কপাল ফাটা, রক্ত ঝরতেছে। নবী জিজ্ঞেস করেন, আসমা কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আবু জাহেলের হাতে পড়ছিলাম। আবু জাহেল আমারে ধইরা বলে, আসমা তোমার নবী আর তোমার বাবা কই আছে বলো, তুমি জানো। ইয়া রাসূলুল্লাহ, আমারে আবু জাহেল যখন ধরছে, আমি বলছি আমি জানি আমার নবী কোথায় আছেন, আমি জানি, কিন্তু বলবো না। পিচ্ছি বাচ্চা কই বলবো না, বলবো না। হায় মালিক, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন এক থাপ্পড় মারছে, আমি ছিটকে যাই পয়রা পাথরের মধ্যে পয়রা আমার মাথা ফাইটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আমি যখন দাঁড়াইছি আবু জাহেল আমার গলা টিপা ধরছে। আমি বলছি আপনি আমাকে মারতে পারবেন, কিন্তু আমার নবী কই আছে আমি বলবো না আপনাকে। মানুষেরা হিজরত করে নবী আর আবু বকর যখন চলে গেছে, আবু বকরের বাবা আবু কুহাফা তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। আরে আবু বকরের বাবা মক্কা বিজয়ের দিন মুসলমান হওয়ার কারণে আবু বকরের মর্যাদা আরেকটু বেড়ে গেছে। কেন? কারণ নবীদের মধ্যে 4 জেনারেশন নবী, বহু নবী পাওয়া যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক জেনারেশন, ছেলে ইসহাক আরেক জেনারেশন, ছেলে ইয়াকুব আরেক জেনারেশন, ছেলে ইউসুফ আরেক জেনারেশন, 4 জেনারেশন নবী। সাহাবীদের মধ্যে 4 জেনারেশন সাহাবী। আবু বকর সারার কে আছে? বাবা আবু কুহাফা 1 নম্বর সাহাবী, ছেলে আবু বকর 2 নম্বর সাহাবী, মেয়ে আসমা 3 নম্বর সাহাবী, আসমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর 4 নম্বর সাহাবী। আবু কুহাফা তখনও মুসলমান হয় নাই, আবু বকর চলে গেছে। আবু কুহাফা তো জানে নিজের ছেলের খবর, যে এটা যেই পাগলের পাগল, ঘরে মনে হয় কিচ্ছু রেখা যায় না। তো দরজায় যায়া নক করছে, অনেকদিন যায় না, রাগ করে, ছেলের বাড়িতে অনেকদিন যায় না, ছেলে মুসলমান হয়ে গেছে। দরজায় যায়া নক করে আসমানে ডাক দেয়া বলে, দাদু ভাই, বাবা তো মনে হয় ঘরে কিচ্ছু রেখা যায় নাই, কি লাগবে আম্মুকে জিজ্ঞেস করো। ওই ছোট্ট আসমা জবাব দেয়, দাদু ভাই আপনি চিন্তা করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, আরে আমার ছেলে যেই পাগলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখা যাবে, কথাটার মধ্যে কোনো ঘাপলা আছে। আবু কুহাফা আবার আসছে, আয়েশা জিজ্ঞেস করতেছে, দাদু ভাই বুঝলাম যথেষ্ট পরিমাণ রাইখা গেছে, একটু বলো না কি রাইখা গেছে। দাদা তো মায়া তো লাগে, কলিজায় তো লাগে, একটু বলো না কি রাইখা গেছে। ওই ছোট্ট আসমা জবাব দেয়, দাদু ভাই আব্বা যাওয়ার সময় আল্লাহ আর তার রাসূলকে রাইখা গেছে। আমাদের জন্য ওগুলাই যথেষ্ট, আপনি চিন্তা করেন না। কি মানুষ ছিল আর, আল্লাহু আকবার। আবু বকর কি করেন নাই নবীর জন্য, সে আবু বকর বলতেছেন, ওমর ওই 3 দিন আপনাকে দিয়ে দিলে আমার আর চালান পুঁজি থাকে কি? আমার পুঁজি তো এই 3 দিন, আর তো জীবনে কিচ্ছু করতে পারি নাই রে ভাই। আল্লাহ, ওই যে আপনাদেরকে আনছিলাম কোত্থেকে মনে আছে? বুড়ির বাড়ির সামনের থেকে, মনে আছে? চলেন জাগাত চলে যাই। সাইয়েদনা ওমর যখন বললেন, আবু বকর এই গভীর রাতে আপনি কেন আসছেন ভাই রে, কাজগুলো আমাদেরকে দিল তো হতো। আবু বকর কি জবাব দিছেন? বলছিলাম জবাবটার ওজন বুঝতে হইলে আগে আবু বকরের ওজন বুঝা লাগবে। চিনছেন নি একটু আবু বকর? কি চিনবেন আর? আবু বকরের যত পড়ি আর অবাক হই, কি মানুষ এটা! আল্লাহ আল্লাহ আল্লাহ। আবু বকরের জবাবটা আমি আপনি দিলে এটা ছিল সিম্পল জবাব, এটা কোনো আকর্ষণের মতো কিছু না, উল্লেখ করার মতো কিছু না, কিন্তু জবাবটা কার? আবু বকরের। কার? মানুষ বড় তো জবাবের ওজনও বড়। বুঝে আসছে না কথা? আবু বকরকে ওমর যখন বললেন, ভাই এই ছোটখাটো কাজগুলা আমাদেরকে দিলেও তো আমরা করতাম, আবু বকর কি জবাব দিলেন? আবু বকর জবাব দিচ্ছেন, ভাই রে ওমর, হ্যাঁ কাজগুলা আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাই রে আমি কি আমার আখিরাত কামাই করব না? আমার কি আখিরাত লাগবে না? হাই কি ফিকির ঢুকছে মাথায় আখিরাতের। হ্যাঁ, কোথায় আবু বকর গোপনে যায় বুড়ির বাড়ির কাজ করে, আখিরাতের ফিকির। আরে ওমর কত বড় মানুষ, অথচ আখিরাতের ভয় কলিজায় কিভাবে ঢুকছে? ওমর কত বড় মানুষ। এক হাদিস তো শুনাইলাম, নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর,
আমার পরে নবী হলে ওমর হতো। এক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এক হাদিসে নবী বলেছেন আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, হক ওমরপন্থী। আল্লাহ নবী আলাইহিস সালাম হিজরতের সময় জান্নাত ঘুরে আসছেন। আমি শেষ করতেছি 2-4 মিনিটের মধ্যে, ভয় পায়েন না। জান্নাত ঘুরে আসছেন, জান্নাতে হযরত ওমরের বাড়িটাও দেখে আসছেন। দুনিয়ায় এসে নবী আনন্দ আর উচ্ছ্বাস প্রকাশ করতেছেন, হায় আমার উম্মত ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর, আহা কি যে সুন্দর। নবী খুব আনন্দ প্রকাশ করতেছেন। নবী বলতেছেন আমার দিলটা খুব চাইছিল বাড়িটার ভিতরে একটু ঢুকি, না জানি ভিতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই কেন? ওমরের গায়রত, ওমরের আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ আমি জানি। ঢুকলে যদি ওমর মাইন্ড করে, কেন কেন? কারণ কারো ঘরে অনুমতি ছাড়া তো ঢুকা নিছে। কোরআনের নির্দেশ এটা, সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ। নবী যখন বললেন আমি ঢুকি নাই, ওমর যদি মাইন্ড করে, এই কথা শুই না মুফতি তাকি ওসমানী এইভাবে লেখেন যে এই কথা শুই না হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ আবিকা গিরতু ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার আত্মমর্যাদা বোধ, আরে কেন একটু ঢুকলেন না আপনি, কেন একটু ঢুকলেন? এত বড় মানুষ ওমর, অথচ মৃত্যুর সময় আবু লুলু মাজুসির ছেলে বিষাক্ত খঞ্জর দিয়া যখন পেটের মধ্যে চালায় ফজরের নামাজের সময়, বিষের তাড়নায় হযরত ওমর নারী বুড়ি বের হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচাইয়া হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে। হযরত ওমর বেহুশ, একজনের কোলে মাথা, হঠাৎ একটু হুশ ফিরছে তো নামাজের খবর লইছেন। ওমর দ্বীনের ব্যাপারে কতটা সিরিয়াস ছিলেন দেখেন, নিজের এই অবস্থা দেখেন, দরজার কাছে এক যুবক দাঁড়ায় রয়েছে, তার কাপড় টাকুন নিছে, ওই অবস্থায় ডাক দিছে, ওই কাপড় উপরের দিকে ওঠা। আল্লাহু আকবার। এরপর কি করলেন ওমর? জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর কি করলেন? আয় আল্লাহ, মাথাটারে নিয়ে কোল থিকা মসজিদে নববীর ফ্লোরে রাখছেন। ফ্লোর কি ছিল? পাকা, কথা বলে না, টাইলস করা, মোজাইক নাকি মাটি বলেন না? আয় হায় হায়, হযরত ওমর নিজের মাথাটাকে নিয়ে মাটির উপর রাখছেন, রাইখা গালগুলাকে জমিনের সাথে ঘষতেছেন আর কাঁদতেছেন, ঘষতেছেন আর কাঁদতেছেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কি মানুষেরা, আখিরাতের ভয় করে যায়, কিভাবে ঢুকছে চিন্তা করা যায়। আরে আবু বকর এত বড় মানুষ, অথচ আবু বকর নির্জনে চলে যেতেন, একা একা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইয়া ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? আরে তুই মানুষ কেন হইলি? এখন হিসাব কেমনে দিবি আল্লাহর কাছে? আল্লাহর সামনে তুই এখন কেমনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকর গাছের পাশ দিয়ে যাইতেন আর কাঁদতেন, গাছ দেখলেই কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাত অতুকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর আল্লাহর আদালতে হিসাবের জন্য দাঁড়াইতে হইতো না। এখন আমি কেমনে দাঁড়াবো, কেমনে হিসাব দিব? আয় কোথায় আবু বকর, কোথায় ওমর? আরে ভাই, এমন ফিকির তো আমার মতো জালেমের হওয়ার কথা ছিল, এই ফিকিরটা আমার মতো জালেমের হওয়ার কথা ছিল, কিন্তু কোথায়? আমাদের চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না লোকটার আখিরাতের চিন্তা আছে, সব কেমন যেন দুনিয়ামুখী হয়ে গেছে। চেহারার দিকে তাকাইলে মনে হয় না লোকটার আখিরাতের ফিকির আছে। কেন রে ভাই, কেন? আরে ভাই, কে আমাকে আপনাকে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি দিছে বলে? আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকরের এই চিন্তা। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমরা জান্নাত পাওয়া যাব? বলেন না, কে গ্যারান্টি দিল? কেন এমন হয়ে গেলাম? হ্যাঁ, কেন এমন হয়ে গেল?
কোনো ভয় নাই, গুনাহ করতেছি কোনো চিন্তা নাই। চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারি না। ও যুবক, তুমি ভাবতেছো তোমার মৃত্যু এখনো অনেক দেরি আছে। না না, কে জানে, বলো কে জানে এই মজলিসেও এমন মানুষ থাকতে পারে যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় না। এমনও তো হইতে পারে। কেন এমন হয়ে গেলাম বলেন না, কেন এমন হয়ে গেলাম? ও ভাই, কিভাবে বললে বুঝবা? কিভাবে বললে বুঝবা? কিভাবে বললে গুনাহ ছাড়বা? বলো বলো। সন্তান চলতেছে জাহান্নামের দিকে, বিবি চলতেছে জাহান্নামের দিকে, আমি চলতেছি জাহান্নামের দিকে, অথচ মালিক ডাকতেছেন, আয় শোন না, শোন না, শোন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার সামনে তোকে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে। কি নিয়ে আসবি এখন থেকে চিন্তা কর, কি নিয়ে আসবি? কি আছে পুঁজি বলেন? আমার তো নাই কিচ্ছু, আপনাদের হালত কি বলে? এই তো চিন্তা করলে অস্থির হয়ে যায়। হায় হায়, যৌবনের 32টা বছর কোন কামে ব্যয় করলাম। প্রতিদিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমলনামায় কতগুলা সুবহানাল্লাহ জমা হইতো। প্রত্যেকদিন যদি 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমলনামায় কতগুলা নফল নামাজ জমা হইতো। কি করলাম? ও যুবক, মালিকরে টাইম দাও, মালিকরে টাইম দাও, গুনাহ ছাড়ো, 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 মালিকরে টাইম দাও। মালিক কত মায়া করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। গুনাহ ছাড়ো ভাই, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। মালিককে টাইম দাও, আমল নামা ভারী করো, আমল নামা ভারী করো, নেকি দ্বারা ভারী করো।